গত কয়েকদিন ধরে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে লেখা যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা বৈধ। ছবিটি মহিউদ্দিন মোহাম্মদের মূর্তি ভাঙা প্রকল্প বই থেকে নেয়া, যেটি 2024-এর বইমেলায় প্রকাশিত হয়েছিল। লেখকের দাবি, বইয়ের কর্ণফুলীর গান অংশে থাকা এই বাক্যটি হাদিস থেকে নেওয়া, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষভাবে এই উদ্ধৃতিটি তিরমিজি শরীফের 1510 নম্বর হাদিস হিসেবে তুলে ধরা হয়েছে, যা সঠিক নয়। তিরমিজি শরীফের 1510 নম্বর হাদিসটি সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস 3 দিনের বেশি রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ধনী ব্যক্তিরা যেন নিজেদের সম্পদ থেকে দরিদ্রদের সাহায্য করেন এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা তুলে নেন, যাতে কুরবানির মাংস খাওয়া অন্যকে খাওয়ানো এবং সংরক্ষণ করা যেতে পারে। এই হাদিসটির মূল উদ্দেশ্য ছিল দরিদ্রদের প্রতি সহানুভূতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, এবং কোনোভাবে এটি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ বা তাদের প্রতি অন্যায় আচরণের সমর্থন দেয় না। ইসলামের ভিত্তিতে নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা বা নির্যাতন বৈধ নয়। মহিলাদের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন কোনো আচরণ কাম্য নয়, যা তাদের সম্মানহানি বা শারীরিক বা মানসিক কষ্ট সৃষ্টি করে। এমনকি যুদ্ধের সময়ও নারীদের প্রতি মর্যাদা রাখার ব্যাপারে ইসলামের নির্দেশনা সুস্পষ্ট। ইসলাম কখনোই নারীদের ধর্ষণ বা অমানবিক আচরণকে সমর্থন করে না, বরং যুদ্ধের পর যুদ্ধবন্দী নারীদের সুরক্ষা, সম্মান এবং তাদের মানবাধিকার রক্ষা করাকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ইসলামের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবন্দী নারীদের সঙ্গে মানবিক আচরণ, সুরক্ষা এবং সম্মান প্রদান করা উচিত। ইসলামী আইন অনুযায়ী যুদ্ধবন্দীদের জন্য সুরক্ষা ব্যবস্থা তৈরি করা, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা এবং কোনো ধরনের নিপীড়ন থেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক স্কলারদের মতে, ইসলামের ইতিহাসে কখনো কোনো মুসলিম শাসক বা সেনাপতি যুদ্ধবন্দী নারীদের প্রতি অশালীন আচরণ করেননি, বরং তারা মানবাধিকার রক্ষা এবং নারীর সম্মান রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। মহিউদ্দিন মোহাম্মদের মূর্তি ভাঙা প্রকল্প বইয়ের কর্ণফুলীর গান অংশে যে হাদিসটির উল্লেখ করা হয়েছে, তা আসলে ইসলামের শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিপরীত। এটি পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ইসলামের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করতে পারে। এটি শুধু ধর্মীয় অসঙ্গতি নয়, বরং সামাজিকভাবে বিপর্যয়করও হতে পারে, কারণ এমন ভুল তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।